আন্দুলে যদি শুধুমাত্র একটা শান্ত সুন্দর কাপল ফ্রেন্ডলি জায়গার নাম বলতে বলা হয়, তাহলে আন্দুলের লোকাল লোকেরা কোন জায়গার কথা বলবে? সেই উত্তরটা খুঁজতে আজ বেরিয়ে পড়েছি। তবে উত্তরটা গুগলের কাছে নয়, জানবো আন্দুলের লোকাল মানুষের কাছ থেকে। চলো দেখা যাক তারা কি বলে। এমন একটা জায়গা আন্দুলের বলুন যে জায়গাটা যাওয়ার জন্য আপনি বারবার বলবেন যে এই জায়গা। আন্দুলের রাজবাড়ি আছে, অন্নপূর্ণা মন্দির আছে। আন্দুলের খুব ভালো জায়গা, অনেক ঐতিহ্য আছে আন্দুল রাজবাড়ির সঙ্গে। কুন্ডু বাড়ি, ওখানে আসতে বলার জন্য সবাইকে বলছি যে ঘুরতে আসলে ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা। আন্দোলনের মধ্যেই তো অবশ্যই প্রথমে রাজবাড়িতে বসে আড্ডা দেওয়া বা টাইম কাটানোর জন্য একটা ভালো প্লেস। তারপরে ওদিকে আছে আমাদের কেবিন ধারে যে রাস্তাটা আন্দুলের, ওখানেও একটা ভালো টাইম কাটানোর জায়গা, টাইম স্পেন্ড করার জন্য, ঘোরার জন্য বন্ধু বান্ধবদের সাথে। রিসেন্ট আমাদের এই আন্দুল বারোয়ারি তলাতে একটা মন্দির হয়েছে, যেটা দক্ষিণেশ্বরের থিমের ওপর, মানে মন্দিরটা একদম নতুন একটা মন্দির, ওখানেও আসতে পারা যায়। প্লাস রাজমাটের ওখানে যে অন্নপূর্ণা মন্দির আছে। এতগুলো জায়গার মধ্যে সব থেকে বেশি সাজেস্ট করে তুমি কোন জায়গাটা? একটাকে করবো না, দুটো আছে। আমার রাজমাট আর কেবিন ধারের যে রাস্তা, ওই দুটোই আমার খুব পছন্দ, কারণ আমি ওখানেই বেশিরভাগ সময় স্পেন্ড করি বন্ধু বান্ধবদের সাথে বা থাকি। রাজমাট কুন্ডুবাড়ি, ওখানে কুন্ডুবাড়িতে জায়গাটা খুবই সুন্দর, একটা দর্শনীয় জায়গা। ওখানে ভেতরে ঠাকুর দেখতে চাই। রাজমাটে রাসের মেলা বসে, সেখানে খুব মজা হয়। ওখানে প্রত্যেক বছর যাই, দোল্লাদুলি, বিভিন্ন খাবার জিনিসপত্র কিনি। মানে আমি বলতে চাইছি যে জায়গাটা ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। সেটা কাপল হতে পারে, সিঙ্গেল পার্সন হতে পারে, যে কেউ হতে পারে। হ্যাঁ। বাড়ির ভেতরে কি পারমিশন থাকে? হ্যাঁ, আমি অনেকবার ঢুকেছি, আর ওখানে মানে আমার একটু চেনা পরিচিত আছে বলে ওখানে এমনি ঢুকতে। যাদের চেনা পরিচিত নেই তারা কিভাবে কি করবে? তারা ওই পুজোর সময় আন্দুলের আপনার রাজমাটে আসতে পারেন, ওটা খুবই ভালো জায়গা। রাজমাটের পিছনে একটা মন্দির আছে, ঠিক আছে, অন্নপূর্ণা মন্দির, মানে ওটা মানে খুবই ভালো জায়গা, ঠিক আছে। মানে আসবেন, বসবেন, এখানে আড্ডা ফাড্ডা মারবেন। আর কোনো মন্দির বা কিছু এরকম? রাজমাটির মানে ভিতরে ঢুকতে যে একটা মন্দির আছে, ওই মন্দির অন্নপূর্ণা মন্দিরটা? অন্নপূর্ণা মন্দির আছে। রাজমাট প্রথমত বলবো, আর রাজমাটের পাশেই আছে অন্নপূর্ণা মন্দির, সেটাও বলবো। কেন বলবে? ওটা একটা ঐতিহ্য আমাদের মন্দির, আর ভিনটেজ হিসাবে যদি কেউ লুক চায়, ওটা তো খুবই ভালো হয়। মানে রাজবাড়িটা একটা ভিনটেজ হিসেবে, মানে একটা অ্যাস্থেটিক জায়গা হিসেবে বা ফটোগ্রাফি প্লেসও হিসেবে খুব ভালো। ফটোগ্রাফি প্লেস হিসেবে খুব ভালো। ওখানে অনেকজন ফটোশুটও করে, অনেক মুভি শুটও হয়েছে ওখানে। হিস্টোরিক্যাল বাড়ি, এখানে কুন্ডু বাড়ি আছে, আর এখানে ফুলবাগান মাঠ আছে, যেখানে আমাদের রাসমেলা হয়। খুবই ভালো জায়গা। এই দুটো জায়গার মধ্যে, মানে রাজবাড়ি, অন্নপূর্ণা মন্দির আর কুন্ডুবাড়ির মধ্যে, এই তিনটে জায়গার মধ্যে তুমি কোনটাকে সব থেকে বেশি সাজেস্ট করো? আমি রাজমাটটাকে আমার বেশি প্রেফারেবল, আমি ওখানেই বেশি যাই। রাজমাট, কেন? ওখানে বন্ধুরা থাকে, বেশ সবাই যাই ঘুরে ফিরি। বাইরের লোকেদের জন্য ধরো কেউ কাপল বা কোনো সিঙ্গেল লোক, তাদেরকে আসার জন্য তুমি রাজমাট বলবো? বলবো, বাট আন্দুলের মধ্যেই নেই। হ্যাঁ, আন্দুলের মধ্যে কোনো অ্যাস্থেটিক জায়গা আন্দুলের মধ্যে, মানে কোনো পুরোনো বাড়ি বা এরকম কোনো জায়গা ছবি তোলার মতো? আন্দুল রাজবাড়িটাই যথেষ্ট। বেসিক্যালি বাড়িটা আসে বলে ওই জন্য, মানে বাইরের লোকেদের আসে। বাড়িটার জন্যই সুন্দর লাগে। তুমি? অন্নপূর্ণা মন্দির, কেন? ওই ওখানকার মানে প্লেসটাও ভালো, আর অ্যাস্থেটিক ফটো উঠবে। রাজমাটে রাজবাড়ি দেখতে হবে। স্পেশালি কি আছে মানে রাজবাড়ি? মানে রাজবাড়ি পুরনো, মানে যে বাড়ি, রাজবাড়ি, রাজবাড়িটা, তারপরে সামনে মাঠ আছে, মাঠে বসে মানে গল্প আড্ডা সবই করতে পারবে। কুন্ডু বাড়ি আছে, যেমন একটু অ্যাস্থেটিক টাইপস আছে, মানে ছবি ফবি সবই তোলা যাবে। কিন্তু তারপর রানীবেলা স্কুলের পেছনটা যে একটা জগন্নাথের করেছে, ওখানটা একটা বসার জায়গা আছে, ওখানটাও বসে মানে ছবি ফবি তোলা যাবে। কাপেলরা এসে বসতেও পারে। তুমি এই জায়গাগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি মানে সাজেস্ট? রাজবাড়ি ঠিক আছে। রাজবাড়ি আছে, রাজমাট আছে। রাজমাট। অনেক মানুষের সঙ্গে কথা বলার পর একটাই নাম সবচেয়ে বেশি উঠে এলো, আর সেটা আন্দুলের রাজবাড়ি এবং রাজবাড়ি সংলগ্ন অন্নপূর্ণা মন্দির। তাই সেই মতো আমিও পৌঁছে গেলাম প্রায় 192 বছরের পুরনো আন্দুল রাজবাড়িতে, যার ইতিহাস ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকেও 87 বছরের পুরনো। বিস্তীর্ণ সবুজ মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজপ্রাসাদের সামনে গেলে নিজেকেই যেন ক্ষুদ্র মনে হয়। প্রায় 8 ফুট উঁচু ভিত্তির ওপর নির্মিত এই প্রাসাদের সামনে রয়েছে প্রায় 50 ফুট উচ্চতার ডোরিক স্থাপত্যের 10টি বিশাল স্তম্ভ। এমন স্থাপত্য বাংলায় আর কোথাও দেখা যায় না। এটাই আন্দুল রাজবাড়ি, যার আর এক নাম আনন্দমঠ। আর জায়গাটা সত্যি চোখে লেগে থাকার মতো। প্রাচীন এই স্থাপত্যের আশেপাশে ঘুরে দেখতে দেখতে বুঝতে পারলাম কেন এত মানুষের মুখে বারবার এই জায়গাটার নাম উঠে আসছিল। সত্যি বলতে বাংলার মধ্যে এত সুন্দর রাজবাড়ি খুব কমই দেখা যায়। শুধু ঐতিহাসিক গুরুত্বের জন্য নয়, রাজবাড়ির পাশেই প্রায় 200 বছরের পুরনো এক অন্নপূর্ণা মন্দির এবং তার পরিবেশ এক অসাধারণ সুন্দর জড় স্থাপত্য এই জায়গাকে আলাদা করে তুলেছে। রাজবাড়ির ধর্মীয় অনুষ্ঠানের প্রধান কেন্দ্র ছিল এই মন্দির, এবং মন্দিরের দুপাশে প্রায় 14টি প্রাচীন শিব মন্দির দেখলে সত্যি গায়ে কাঁটা দেয়। মন্দিরের সৌন্দর্য এবং স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব আজও আন্দুলের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র।
এই ভিডিওটা এতদূর দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফলো করে নাও। তোমাদের একটা ফলো আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। কমেন্টে জানাতে ভুলো না যে এরপর আমার কোন জায়গায় যাওয়া উচিত, আর পরের লোকেশনটা হয়তো তোমার বাড়ির পাশেই হবে। এই ভিডিওটাকে এখনই এন্ড করছি, আবার দেখা হবে পরের একটা ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।